যদি কেউ জগন্নাথ পুরীতে যাবে, যে দেখবে জগন্নাথ মন্দিরের ঠিক সামনে একটা গরুর স্তম্ভ রয়েছে, আর সেই গরুর স্তম্ভের ওখানে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে থাকতেন। গরুর স্তম্ভের সামনে মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করতেন। অনেকটা দূরে গরুর স্তম্ভ থেকে জগন্নাথের ডিস্টেন্স, কিন্তু এত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভু জগন্নাথকে দর্শন করতেন গৌর সুন্দর। তার কারণ মহাপ্রভুর যারা সেবক বৃন্দ ছিলেন, বিশেষ করে স্বরূপ দামোদর মহাপ্রভুকে জগন্নাথের কাছাকাছি যেতে দিতেন না। জগন্নাথের কাছাকাছি যেতে দিতেন না কেন? তার কারণ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জগন্নাথের প্রতি এত প্রেম, এত ভালোবাসা। জগন্নাথকে দর্শন করলে তার কখন কি ভাব হয় ঠিক নেই। কখনো কখনো জগন্নাথকে গিয়ে আলিঙ্গন করেন, কখনো কখনো জগন্নাথের মুকুট নিয়ে নিজে পড়েন, কখনো জগন্নাথকে নিয়ে বাইরে বেরিয়ে চলে যান। কি করেন ঠিক নেই মহাপ্রভুর। স্বয়ং ভগবান তিনি সদা সর্বক্ষণ রাধা প্রেমাবিষ্ট থাকতেন। তিনি নিজেই বুঝতে পারতেন না তার কি করা কর্তব্য, এতটাই প্রেমাবিষ্ট থাকতেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীর মন্দিরে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সেই জন্য ওই দূর থেকে জগন্নাথকে দর্শন করতেন। যে গরুর স্তম্ভের কাছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে জগন্নাথকে দর্শন করতেন। আর জগন্নাথকে যখন দর্শন করতেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু ওই গরুর স্তম্ভের উপরে হাতটা রেখে তিনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করতেন। আমাদের এই মন্দিরের ভিতরে রাধা মাধব আছে, আপনারা কত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন? খুব জোর 5 মিনিট, খুব জোর 10 মিনিট, তার বেশি দেখেন নাকি? কিন্তু স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে সেই গরুর স্তম্ভের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করতেন। কি দর্শন করতেন? আরে প্রতিদিনই তো দেখছি, এই তো দারুণ কাঠের নির্মিত জগন্নাথ। যেমন নাক কালকে ছিল তেমনই নাক আজকেও আছে, যেমন চোখ কালকে ছিল তেমন চোখ আজকেও আছে, যেমন মুকুট আগের দিনও ছিল এবং এখনো তেমন মুকুট আছে। তাহলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কি দর্শন করে এই মহাপ্রভু জগন্নাথকে? এই হচ্ছে প্রেম, প্রেমের তারতম্য। যার যেমন প্রেম, যার যেমন ভাব, সে তেমনই ভাবে প্রভুকে দর্শন করেন। ভগবানের দর্শন ভক্তের কাছে প্রেমের সংকল্প, প্রেমের অনুবর্তিতা। প্রেম না হলে তাকে বোঝা যায় না, প্রেম না হলে তাকে আস্বাদন করা যায় না। সেই জন্য প্রেমেতে হরিকে পায়। যদি প্রেম না হবে তাহলে ভগবানকে পাওয়া যাবে না। স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু জগজ্জীবকে শিক্ষা প্রদান করেছেন কেমন করে জগন্নাথ দর্শন করতে হয়। ঘন্টার পর ঘন্টা জগন্নাথকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন প্রভু গৌর সুন্দর, আর চোখ দিয়ে গৌর সুন্দরের অবিরল জলধারা নিমজ্জিত হয়ে যেত। এত কাঁদতেন গৌর সুন্দরের বক্ষদেশ ভেজে যেতেন, সেই জলবিন্দু ফোঁটা ফোঁটা পড়তেন স্তম্ভের কাছে, কদরমুক্ত হয়ে যেত। মহাপ্রভু কাঁদতেন প্রভু জগন্নাথকে দর্শন করে। হে প্রভু, কে জগন্নাথ? আচার্যপদ বাসুদেব ঘোষ কহে করি জড়হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথকে বলছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথের সঙ্গে গৌর সুন্দরের কোনো পার্থক্য নেই, জগন্নাথের সঙ্গে কৃষ্ণের কোনো পার্থক্য নেই। কিন্তু গৌর দেখছেন জগন্নাথকে, গৌর স্বয়ং জগন্নাথকে দর্শন করছেন, দর্শন করে করে কাঁদছেন। আসলে গৌরাঙ্গ দর্শন করছেন না। বিষয়টা হচ্ছে আমরা চোখে দেখছি গৌর দর্শন করছেন জগন্নাথকে, কিন্তু গৌর দর্শন করছেন না। দর্শন কে করছেন?
গৌরাঙ্গের মধ্যে বসে বসে রাধারানী দর্শন করছেন কৃষ্ণকে, তাই এত কাঁদছেন। রাধারানীর জীবনের একমাত্র একটাই বড় সম্পদ, যে সম্পদ দিয়ে তিনি শ্রীকৃষ্ণকে আপন বানিয়েছিলেন, সেই সম্পদ হচ্ছে চোখের জল। এই জগতে রাধারানী যত কেঁদেছেন, এই পৃথিবীতে এমন ক্রন্দন আর কেউ কখনো করেননি। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ছেড়ে 100 বছর বাইরে ছিলেন। 100 বছর শ্রীমতী রাধারানী শুধু চোখের জলের অমৃতময় প্রসাদই পেয়েছেন। তার জীবনের সবচেয়ে বড় প্রসাদ ছিল চোখের জল প্রসাদ। কত কেঁদেছেন শ্রীমতী রাধারানী কৃষ্ণের জন্য, আজও কাঁদছেন, গৌর হয়ে কাঁদছেন। আগে রাধা স্বরূপে কেঁদেছিলেন, আর এখন গৌর স্বরূপে কাঁদছেন। সেই জন্য গৌর নন, পুরুষ নন। কাঁদছেন কে? এত কাঁদছেন কেন? কাঁদছেন যিনি গৌড়ের মধ্যে, তিনি তো রাধারানী কাঁদছেন। একটা গান গাইলাম একটু আগে, যদি গৌর না হতো তবে কি হতো, কেমনে ধরিতাম দে আমার রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। যদি গৌর না হতো তবে কি হতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। এই জগৎ জীব জানতো না রাধা প্রেমের মূল্য কত। সেই জন্য গৌরাঙ্গ আলাদা কেউ নন, স্বয়ং রাধারানী কাঁদছেন জগন্নাথকে দর্শন করে, কৃষ্ণকে দর্শন করে কাঁদছেন, পুরীর মন্দিরের সামনে বসে বসে কাঁদছেন। আর যখন মহাপ্রভু রাধা ভাবাবিষ্ট প্রেমাবিষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে জগন্নাথকে দর্শন করতেন, ওই মহাপ্রভু হাতটি তিনি গরুর স্তম্ভের উপরে রাখতেন, আর কৃষ্ণ প্রেমে বিগলিত হয়ে সেই গৌরাঙ্গের হস্তটি পাথর গলে যেত। হাত সেই পাথরের উপরে রাখলে পাথর বিগলিত হয়ে মহাপ্রভুর সেই হস্ত, সেই চিহ্নকে এখনো পর্যন্ত ধারণ করে রেখেছেন। যদি কেউ জগন্নাথ পুরীতে যাবে, চেয়ে দেখবে। দেখেছেন? গেছেন? সেই জন্য খেয়াল করবেন করে, আগে জগন্নাথের মহিমা শুনে তারপরে ওখানে যেতে হবে। সেই জন্য আর কি বলছে, জগন্নাথের মহিমা শোনো, শুনে জগন্নাথের কাছে যাও। তা না হলে গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থানে হেরিবই আমি প্রণয়ী ভকত সঙ্গে। হে গৌরাঙ্গ, তুমি যেসব জায়গা ভ্রমণ করেছো, তোমার কথা যিনি জানেন, অনুরাগী ভক্ত, প্রণয়ী ভক্ত, তার সঙ্গ করে দর্শন করবে, তাহলে জানা যাবে। এই যে মহাপ্রভু সেই যে দেওয়ালের গায়ে, স্তম্ভের গায়ে যে হাত দিয়েছিলেন, হাত দিয়ে জগন্নাথকে দর্শন করতেন, এখনো পর্যন্ত মহাপ্রভুর সেই আঙুলের ছাপ সেই দেওয়ালের উপরে রয়ে গেছে। এখনো পর্যন্ত পাথর বিগলিত হয়ে গেছে মহাপ্রভুর প্রেমে, মহাপ্রভুর চোখের জলে দ্বিতীয় সমুদ্র তৈরি হয়ে যাওয়ার মতো সেই পুরীর মন্দিরে। অথই জলধারা মন্দিরের মধ্যে গড়িয়ে গড়িয়ে পড়ত। মন্দিরের পান্ডারা বলতো যে আমরা মন্দিরে ঠিকঠাক মতো সেবাও করতে পারছি না, কারণ মহাপ্রভু কাঁদতেন, তার ক্রন্দনে জল গড়িয়ে গড়িয়ে দেহ দিয়ে একেবারে মাটিতে এসে পড়ত, আর সেই জল যেন প্লাবিত হতে থাকতো, প্লাবিত হতে থাকতো। যেমন বন্যা হলে ছোট ছোট খাল বিল পুকুর যেমন প্লাবিত হয়ে যায়, মহাপ্রভুর প্রেম বন্যায় প্রত্যেকে মহাপ্রভুর দিকে তাকালে তার হৃদয় প্লাবিত হয়ে যেত। মহাপ্রভুকে যিনি দর্শন করতেন, তার হৃদয় প্রেম বন্যায় প্লাবিত হয়ে যেত। প্লাবন কথাটি বিভিন্ন ভাবে
আচার্যগণ শাস্ত্রের মধ্যে ব্যাখ্যা করেছেন। প্রেম বন্যায় হৃদয় প্লাবিত হয়ে যেত ভক্তগণের। মহাপ্রভুকে দর্শন করে, জগন্নাথকে যিনি দর্শন করতেন, তার ভিতরে যেন অনাবদ্ধ অনাবিল প্রেমের সঞ্চার হয়ে যেত। স্বয়ং প্রভু জগন্নাথকে দর্শন, বলে জগন্নাথ প্রভু কি। এই জগন্নাথ প্রভুকে দর্শন করে করে গৌর সুন্দর আমার কীর্তন করেছেন। এই যে বলো আমার সঙ্গে সঙ্গে, কদাচিৎ কালিন্দী তট, বলো সবাই, বিপিন সঙ্গীত তরল, মুদা ভীরি নারী বদন, কমলাস্বাদ মধুপ। যিনি কখনো কখনো যমুনা তীরে, বলছে কদাচিৎ, কখনো কখনো, কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল। আচ্ছা, কখনো কখনো যিনি যমুনা তীরস্থ বন মধ্যে, যমুনার তীরে 12টা বন রয়েছে, বলছে এই যমুনার তীরে বনের মধ্যে, যমুনা তীরস্থ বনের মধ্যে যিনি কখনো কখনো, সবসময় নয় কিন্তু, বলছে কখনো কখনো, কদাচিৎ, কখনো কখনো, সবসময় করেন না এই লীলা, কখনো কখনো সেই যমুনার তীরে, যমুনা তীর বনচারী, যমুনার তীরে বনের মধ্যে যিনি সঙ্গীত করতে করতে, সঙ্গীত রস আস্বাদন করতে করতে ভ্রমরের মতো আনন্দে ব্রজগোপীদের মুখারবিন্দের মধুপান করেন। বলছে মুদাগিরি নারী বদন কমলাস্বাদ মধুপ। বলছে ব্রজের সেই নারীগণের সঙ্গে অপ্রাকৃত লীলা বিলাসে যিনি মত্ত থাকেন, সেই প্রভু শ্যামসুন্দর, সাধারণ প্রভু নন। সেই প্রভু শ্যামসুন্দর ব্রজ গোপীদের সঙ্গে যিনি ভ্রমরের মতো, ভ্রমর যেমন পদ্ম মধুকে আস্বাদন করবার জন্য পদ্মের মধ্যে ভাবাবিষ্ট থাকেন, আর ব্রজনারীর প্রেম মধু আস্বাদনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভ্রমরের মতো তার হৃদয় কন্দরের মধ্যে প্রতিস্থাপিত হয়ে থাকেন। আর সেই ব্রজগোপীদের হৃদয়ের মধ্যে প্রতিস্থাপিত হয়ে, ব্রজগোপীদের হৃদয়ের মধ্যে প্রবিষ্ট হয়ে, ব্রজগোপীদের সেই মুখারবৃন্দ পান করার জন্য যে প্রভু গমনাগমন করেন, সেই প্রভু শ্রীকৃষ্ণকে কারা বন্দনা করেন? বলছেন রমা শম্ভু ব্রহ্মা মোরপতি গণেশার চিতপদ। এই প্রভু কৃষ্ণকে বন্দনাকে করেন, বলছে বন্দনা করেন রমা, পার্বতী দেবী বন্দনা করেন, শম্ভু শিব বন্দনা করেন, কার? ভগবান শ্রীকৃষ্ণের। শিব পর্যন্ত বন্দনা করছেন, পার্বতী বন্দনা করছেন, যে রমা শম্ভু ব্রহ্মা, ব্রহ্মা উপাসনা করছেন সেই প্রভু। গণেশার চিতপদ, গণেশ উপাসনা করছেন। গণেশ আদি দেবতারা যে প্রভুর আরাধনা করেন, সেই প্রভু কৃষ্ণ, সেই প্রভু, তার নাম হচ্ছে জগন্নাথ। বলছে সেই প্রভু জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে প্রভু জগন্নাথ, তুমি আমার নয়ন পথের প্রতীক হয়ে যাও। আমার এই যে দুটো নয়ন, গৌর সুন্দর বলছেন, আমার এই যে দুটো নয়ন, এই চোখে কত কিছুই তো দেখি, কিন্তু প্রভু আমারই নয়ন পথের একমাত্র পথিক তুমি হয়ে যাও। আমি যেন আমার এই দুই নয়ন দিয়ে তোমাকে ছাড়া আর কিছু না দেখি। বলে এত দেখছে তাও তার মন ঘুরছে না। দর্শন কাকে বলে? এটাকে বলে ভাব। যদি সেই ভাব, সেই প্রেম আসে, তাহলে আমাদেরও এরকম দর্শন আকাঙ্ক্ষা জাগতে পারে।
মহাপ্রভুর প্রতি অপ্রাকৃত, মহাপ্রভুর জগন্নাথের প্রতি অপ্রাকৃত প্রেম। কারণ মহাপ্রভু তো স্বয়ং শ্রীমতী রাধারানী, কৃষ্ণ আর রাধারানী দুই এক হয়ে গৌর হয়ে বসে রয়েছেন, আর গৌরাঙ্গের হৃদয়ে শ্রীমতী রাধারানী দর্শন করছেন। বনমালী গো পরজন্মে হয়ে রাধা, বনমালী এ জন্মে এবার রাধা হয়েছেন, রাধা হয়ে এবার বুঝছেন কৃষ্ণের প্রেমে, কৃষ্ণের ভাবে, কৃষ্ণের মাধুর্যপনায়, কৃষ্ণের আকুতিতে, কৃষ্ণের দিব্য স্মিত হাস্য বদনে যে অপ্রাকৃত প্রেম তরঙ্গায়িত হয়, এবার গৌর হয়ে আস্বাদন করছেন, রাধারানী নিজে আস্বাদন করছেন। বলো শ্রীমতী রাধারানী কি আস্বাদন করছেন এবার। আর সেই প্রভু কীর্তন করছেন, সেই প্রভু গাইছেন, সেই প্রভু আজ প্রার্থনা করছেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে প্রভু, তুমি আমার নয়ন পথের প্রতীক হয়ে যাও, আমি যেন আমার এই নয়ন দিয়ে শুধু তোমাকেই দেখতে পাই, আর কিছু যেন আমি আমার নয়নে না দেখি। চোখ পেয়েছি কেন? অম্বরীশ মহারাজ বলছেন, চোখ দুটো যে পেয়েছি আমি, চোখ দুটো পাওয়ার কারণ হচ্ছে কৃষ্ণ দর্শন। মুকুন্দ লিঙ্গালয়ে দর্শনে দৃশ্য করেও হরে মন্দিরে মার্জন আদেশ। হাত পেয়েছি সেবা করবার জন্য, এই যে গন্ডিচা মন্দির মার্জন চলছে। হাত পেয়েছি কেন? বলছে গন্ডিচা মন্দির মার্জন করবার জন্য। এই যে জগন্নাথের রথযাত্রার আগে গন্ডিচা মন্দির মার্জন হয়। এই গন্ডিচা মন্দির স্বয়ং প্রভু গৌর সুন্দর গন্ডিচা মন্দির মার্জন করতেন। গন্ডিচা মন্দির কেন মার্জন করতেন? তা বলছে গন্ডিচা মন্দির মার্জন করার অর্থ হচ্ছে, যদি গন্ডিচা মন্দির মার্জন করা হয় তাহলে হৃদয় মার্জিত হয়ে যায়। চিত দর্পণ মার্জনম ভব মহাদবগণী নির্বাপনম শ্রেয়া কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পরিণাম বিদিতোশ্বদনম সর্বত্নস্নপনম পরম বিজয়তে শ্রী কৃষ্ণ। তো বলছে এই যে চেত দর্পণ মার্জনম ভব মহাদবগণী নির্বাপনম, আমাদের এই যে চিত্তরূপ দর্পণ, এটা মার্জিত হয়ে যায়, হৃদয় মার্জিত হয়ে যায় কেউ যদি ভগবানের মন্দির মার্জন করেন। সময় পেলে ভগবানের মন্দিরে যাবে আর ভগবানের মন্দিরকে একটু ঝাড়ু পোছা করবে, দেখবে তোমার হৃদয়টা অনেকটা পাপ মুক্ত হয়ে গেল। দেখবে সারা জীবন কিছু না কিছু পাপ আমাদের হৃদয়ের মধ্যে, পাপ 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 পঙ্কিলতায়, পাপ পঙ্কিলতায় আমাদের জীবন পরিপূর্ণ। এত পাপ আমাদের জীবনে যে সেই পাপকে হিসাব করবার মতো কোনো একাশ যন্ত্র আমাদের কাছে নেই। কম্পিউটারেরও এত ব্রেন নেই যত পাপ আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে করি। এক সেকেন্ড চুপচাপ বসে থাকো, তার মধ্যে কত পাপ হয়ে যাবে। এক সেকেন্ডের মধ্যে তুমি যত প্রাণী হত্যা করো, এত প্রাণী মনে হয় এই জগতে আর কেউ হত্যা করে না। প্রাণী হত্যার কথা এই জগতে, এক সেকেন্ড চুপচাপ বসে থাকো, এক সেকেন্ডের মধ্যে তোমার শ্বাস প্রশ্বাসের মধ্যে কত প্রাণীকে তুমি মেরে দেবে তা ঠিক নেই। মুহূর্তে মুহূর্তে, দিনে দিনে, ক্ষণে ক্ষণে মহাপাপ, মহাপাপের প্রাচুর্য আমরা গড়ে চলেছি। সেজন্য এই পাপ পঙ্কিলতা ময় এই জীবনে, পাপময় এই জীবনে যদি আমরা একটুখানি ভগবানের সেবা করি, তাতে যেন পরম প্রসন্নতা বিধান হয়ে যায়। সেই জন্য এই পাপ কি করে কমানো যায়? বলছে পাপ কমানো যায়, হৃদয় পরিষ্কার হয় একমাত্র যদি কেউ মন্দির পরিষ্কার করে। মন্দির পরিষ্কার করলে হৃদয় পরিষ্কার হয়ে যায়। বলে মন্দির টন্দির নেই তো আমাদের গ্রামে, তাহলে কি করব? মন্দির যদি না পাও, আর কোনো মন্দিরের প্রতি যদি তোমার শ্রদ্ধা না হয়, তাহলে অন্তত বৃন্দাবনে চলে যাও।
আর বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের রাস্তাগুলোতে ঝাড়ু দাও, এর মতো জীবনে বড় কর্ম আর কিছু নেই। বৃন্দাবনের রাস্তায় ঝাড়ু দাও, হৃদয় পরিষ্কার হয়ে যাবে। বলো বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী কি। বৃন্দাবনে যাওয়ার টাকা নেই, তা মায়াপুরে যাও। মায়াপুরে যাওয়ার সময় নেই, সময়ও নেই, আবার টাকাও নেই, তাহলে কি করবো? বলে বাড়িতে গোশালা আছে, যাও গোশালায় গিয়ে গোশালা পরিষ্কার করো, তাও তোমার হৃদয় মার্জিত হয়ে যাবে। আর মনে মনে ভাবো এখানে আমার প্রভু আসেন, আর আমার প্রভুর প্রিয় গো, প্রভুর এক নাম হচ্ছে গোবিন্দ। কি নাম? গোবিন্দ। মনে মনে ভাবো, ভাবতে হবে আগে, সেই জন্য সাধুর কাছে আসতে হবে, আর সাধুর কাছে সেই ভাবনাটা শিখতে হয়। গোশালা তো সবার বাড়িতে আছে, সবাই পরিষ্কার করে, কিন্তু ভাবনাটা আলাদা। ভাবনাটা যখন তোমার উত্তম হবে, ভাবনাটা যখন শ্রী গুরুদেবের অনুবর্তী হবে, তখনই তুমি ভক্ত হয়ে গেলে, না হলে সারা জীবন অসুখী থেকে যাবে। বলো রাধে রাধে। ভাবনাটা যখন তোমার পরিবর্তন হয়ে যাবে, এই ভাবনাটাই হচ্ছে কৃষ্ণ প্রেম। বাড়িতে তো সবার বাড়িতে গোশালা আছে, কিন্তু সবাই সেই ভাব নিয়ে তো গোশালা পরিষ্কার করেন না। গঙ্গার পাড়েই তো মানুষ বাস করছে, কিন্তু সবাই ভাবনা নিয়ে তো গঙ্গা স্নান করেন না। সেই কলকাতা থেকে এখানে এসে পৌঁছেছি বহরমপুরে, এখানে এসে আমরা গঙ্গা স্নান করে আসলাম। ও আজকে বিশেষ পবিত্র তিথি, আজকে অবশ্যই গঙ্গা স্নান করা উচিত। আজকে গন্ডিচা মার জন্য দিন, গঙ্গা স্নান করো। হৃদয় পবিত্র হলো, প্রসন্ন হলো চিত্ত। সেই জন্য ভাবনাটা প্রয়োজন, আর এই ভাবনাটা যিনি ভাবতে শেখান তিনি হচ্ছেন বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। যস্য প্রসাদো ভগবত প্রসাদ, যস্য প্রসাদন্ন গতি কুতোয়পি, ধায়ামিস্তু বাংস্তস্য যশস্ত্রী সন্নাম, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। এই যে শ্রী গুরুদেব, যার প্রসাদে এভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, নরোত্তম দাস ঠাকুর মহাশয় কীর্তন করছেন। এই ভাবনাটা যিনি আমাদেরকে ভাবতে শেখান, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। সেই জন্য গুরুচরণ আশ্রয় করো, আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুচরণ, আশ্রয় করো, আশ্রয় করে এবার ভাবনা শেখো। যদি কোনো জায়গায় পরিষ্কার না করতে পারো, অন্তত গোশালা পরিষ্কার করো, কিন্তু ভাবনা অনুসারে। এই যে গুরুদেবের আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ, একটু আগে গাইলাম কি? আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর আমি দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। প্রভু আমি তোমার দাসের অনুদাস, আর তোমার সেবার অভিলাষ মাগে এই দাস, প্রথম দাস। সেই জন্য শ্রী গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করে যখন আমরা ভাবনাটাকে পরিবর্তন করে দিই, সেই ভাবনাটাই ভক্তিতে রূপান্তরিত হয়ে যায়। ভক্তি আর কিছু নয়। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি, জগন্নাথ প্রভু কি। দেখো বাড়িতে যখন রান্না করা হয় ভাত, তাই না? ভাতই তো রান্না হয়, সেই ভাতই খেয়ে সবাই পুষ্টি অর্জন করে। কিন্তু একজন ভক্ত কিন্তু ভাত খায় না। তুমি তোমার বাড়িতে একই রাইস মিল থেকে চাল কিনে এনেছো, একজন কৃষ্ণ ভক্ত তোমার সঙ্গে একই রাইস মিল থেকে চাল কিনে এনেছে। কৃষ্ণ ভক্ত রান্না করেন যখন, সে তার গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে রান্না করেন। গুরুদেব তাকে বলেছেন ভোগ রান্না করবে, সেজন্য সে গুরুদেবের আদেশ অনুসারে রান্না যখন করছেন, তার ভাবটা হচ্ছে আমি ভগবানের জন্য রান্না করছি, তখন সেটা হয়ে যায় ভোগ।
সেটা তুলসীর পাতা অর্পণ করে যখন ভগবানকে নিবেদন করে সেটা হয়ে যায় প্রসাদ। একই জিনিস, একই রাইস মিল থেকে তুমি কিনে এনে একই পরিমাণ জল দিয়ে রান্না করেছো, কিন্তু সেটা হয়ে গেছে ভাত। আর একজন রান্না করলো, সেটা হলো অন্ন, সেটা হলো প্রসাদ। ভাবনার উপরেই সবকিছু পরিবর্তন হয়ে গেল। জিনিস তো একই, হ্যাঁ কি না? জিনিস তো একই, কিন্তু ভাবনাই একজন মানুষকে ভক্তে রূপান্তরিত করে দিল। একই ভাত, সেটা ভক্তিতে রূপান্তরিত হয়ে গেল ভগবানকে নিবেদন করার পরে। আর একই ভাত খেয়ে হজম করে ফেললাম, সেটা আসরিক বৃত্তিতে পরিণত হয়ে গেল। সেই জন্য ভক্তিটা আলাদা কোনো জিনিস নয়। কেউ মনে করতে পারে ভক্তি কি জিনিস, ভক্তি আলাদা কোনো জিনিস নয়। এই যে ভাবনাটাই আছে, যে কাজটাই আছে, সেই কাজটা যখন আমি ভগবানকে অর্পণ করে করছি, তখন সেটা হয়ে যাচ্ছে ভক্তি। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি, রাধা রমণ প্রভু কি। এই কারণে এই যে শাস্ত্র বলছে, মুকুন্দ লিঙ্গালয়ে দর্শনে দৃশ্য, চোখের কাজ ভগবান শ্রীহরির শ্রী বিগ্রহকে দর্শন করা। করো হর মন্দির মার্জনাদেশ, হাতের কাজ ভগবানের মন্দিরকে মার্জন করা। যত মার্জন করবে তখন তত হৃদয় পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ভাবনাটা আনতে হবে। আমি গুরুদেবের কথা শুনেছি, সাধু মুখে শুনেছি যে মন্দির পরিষ্কার করলে হৃদয় পরিষ্কার হয়ে যায়। আমি আজ গোশালা পরিষ্কার করব, কারণ এই গোশালা আমার প্রভু ভগবান শ্রীকৃষ্ণের গোশালা। ভাবটা আনতে হবে হৃদয়ের মধ্যে, এই গোশালা আমার প্রভু শ্রীকৃষ্ণের, গোবিন্দের। স্বয়ং গোবিন্দ এখানে বিদ্যমান রয়েছেন, স্বয়ং গোবিন্দ এখানে বাস করেন, আর আমি গোবিন্দের দাস। গোশালার মধ্যে গোবিন্দ রয়েছেন। গোশালার মধ্যে কে রয়েছেন? স্বয়ং গোবিন্দ রয়েছে। এই ভাবনাটা এনে যখন পরিষ্কার করবে, তখন তোমার ভগবানের সেবা হয়ে যাবে। গঙ্গার পাড়ে বাস করে সবাই, গঙ্গার মধ্যে তো কত মাছেরা বাস করে, কই তারা তো স্নান করছে বারবার, পুনঃ 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 কত মাছ স্নান করছে, কই উদ্ধার তো হচ্ছে না, কারণ ভাবনাটা তাদের মধ্যে নেই। বলো রাধে রাধে, প্রেম সে বলো। গঙ্গার মধ্যে কত কুমির, কত হাঙর, কত প্রাণী প্রতিদিন মুহুর 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 স্নান করছে, উদ্ধার তো কেউ হয় না। হয় কি? কারণ ভাবনাটা নেই। বহু দূর দেশ থেকে হাঁটতে হাঁটতে এসছেন, গঙ্গা স্নান করব, একবার গঙ্গা স্নান করে উদ্ধার হয়ে ভগবানের কাছে ফিরে যাচ্ছে। রাধে রাধে। বহু দূর থেকে হাঁটতে হাঁটতে এসছেন, গঙ্গা স্নান করব, ভাব। সাধু, সাধুর ভাবের কারণেই সাধু গঙ্গা স্নান করে উদ্ধার হয়। গঙ্গার পাড়ে বাড়ি প্রতিদিন স্নান করছেন, বাথরুম করছেন, ধোয়া মোছা করছেন, কই উদ্ধার তো হচ্ছে না, প্রেম তো যাচ্ছে না, কারণ ভাবটা আসে। ভক্তিটা মানে, ভক্তিটা হচ্ছে একটা ভাব। সেই জন্য শ্রুতং চিতো চাতুরং সত কথাদয়ে, কানটা পেয়েছি ভগবানের কথা শোনার জন্য। সাধু গুরু বৈষ্ণবকে ডাকতে হয়, ভাগবত কথা শুনতে হয় কানের মধ্য দিয়ে। আর এইসব পবিত্র কথা, উত্তম কথা শ্রবণ করে করে হৃদয়ের মধ্যে ভাব জন্মাতে হয়। আর এই ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে, শ্রীহরিকে লাভ করা যায়, আস্বাদন করা যায়। স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই দর্শন করছেন, মুকুন্দ লিঙ্গালয়ে দর্শনের দৃশ্য। দর্শনের কি মহিমা! শুধু দর্শন করেই যাচ্ছেন জগন্নাথকে, দর্শন করে করে ভাবছেন, হে প্রভু, যত দর্শন করি ততই যেন অপূর্ণতা থাকে। আমার যেন দর্শন করে করে আমার চোখ ভরে না, যত দর্শন করি আরো দর্শন করতে চাই। খিদে মেটে না, যত খাচ্ছি, খেলে তো খিদে একদিন না একদিন কমে যাবে, কিন্তু যত খাচ্ছি তত খিদে বেড়ে যাচ্ছে। ভগবানকে দর্শন করলে দর্শনের ইচ্ছা বেড়ে যায়, প্রেম করলে প্রেম করতে ইচ্ছা করে। আর এই জড় জগতে বেশি প্রেম করতে করতে একদিন প্রেম আর ভালোই লাগে না। যাকে না দেখলে থাকতে পারতাম না, যাকে না দেখলে ভালো লাগে না, 2 দিন পরে 10 দিন পরে
তাকে আর সহ্যই হয় না, তাই না? এই জড় জগতের প্রেম হচ্ছে এরকম, কিন্তু ভগবানের সঙ্গে প্রেম হচ্ছে এরকম, ভগবানকে যত ভালোবাসি তত ভালোবাসতে ইচ্ছা করে, যত হরিনাম শুনি তত হরিনাম শ্রবণ করতে ইচ্ছা করে, শ্রবণ করে করে যেন শেষ হয় না, শেষ হয় না, অর্ণব অরম্বোধ, শেষ হতেই চায় না, সমুদ্রের মতো যত সেচছি তত মনে হচ্ছে জল ভরে যাচ্ছে। সমুদ্র সেচে কখনো সমুদ্রকে জল মুক্ত করানো যায় নাকি? হ্যাঁ, সেরকম ভগবানকে প্রেম করে, ভগবানকে ভালোবেসে আরো ভালোবাসতে ইচ্ছা করে। ভগবানকে ভালোবেসে কখনো পূর্ণতা আসে না, যত ভালোবাসতে চাই তত ভালোবাসতে ইচ্ছা করে। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু যত জগন্নাথকে দর্শন করছেন তত দর্শন করতে ইচ্ছা করছেন, ঘন্টার পর ঘন্টা দর্শন করছেন। স্বরূপ দামোদর গিয়ে বলছেন, প্রভু তোমার আহারের টাইম হয়ে গেছে, চলো একটু খাবে। আরে আমি জগন্নাথকে দর্শন করছি, দর্শন করতে দাও। প্রভু সকাল গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, এখন সন্ধ্যাবেলা, এখন চলো, আরে দর্শন করতে দাও। প্রহরের পর প্রহর দর্শন করছেন। কি প্রেম, কি ভালোবাসা ভগবানের! এই প্রেম কখন আসবে? যদি শ্রী গুরুদেবের কৃপা কারোর উপরে হয়, রাধা দাস্য প্রেম অনুভূতি যদি কারোর হৃদয়ের মধ্যে হয়, তখনই এই ভাবনা কারোর হৃদয়ের মধ্যে জাগরিত হয়ে যায়। তখন সে বুঝতে পারে, তখন সে আস্বাদন করতে চায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের এই রূপ মাধুরী। ভগবানের রূপ সমুদ্রে যেন অতই ভগবানের রূপ সমুদ্র, সেই রূপ সমুদ্রে ভক্ত হারিয়ে যায়, শুধু হারিয়ে যেতে থাকে। বিষ্ণুপ্রিয়া দেবী ভগবান গৌর সুন্দরকে দর্শন করে বলছেন, কি রূপ সমুদ্রের মধ্যে আমি প্লাবিত হয়ে গেলাম, ঘন্টার পর ঘন্টা সেই রূপ সমুদ্রে সাঁতার কাটছি আর হাবুডুবু খাচ্ছি, যত ডুবছি তত ডুবতে ইচ্ছা করছে, যত হাবুডুবু খাচ্ছি তত হাবুডুবু খেতে ইচ্ছা করছে, কিন্তু সেই রূপসাগর থেকে যেন আমি আমার দুই চোখ আর সরাতে পারছি না। একবার গৌর চাঁদ বদনকে আমি একবার আমার চোখ দিয়ে দর্শন করে নিয়েছি, আর সেই গৌর চাঁদ বদন আমার চোখ থেকে যাচ্ছে না, হৃদয় মধ্যে যেন প্রতিস্থাপিত হয়ে গেছে, হৃদয় থেকে আর বের করাই যাচ্ছে না। বলো রাধে রাধে। ভগবান জগন্নাথের চোখ দুটো এত বড় বড়, কেউ যদি একবার ভগবানের চোখের দিকে তাকায় তাহলে সে প্রেমে পড়ে যাবে। বলো রাধে রাধে। ভগবান জগন্নাথের কি দেখে প্রেমে পড়ে মানুষ? চোখ দেখেই প্রেমে পড়ে যায়। ভগবান অন্যকে জগন্নাথ ভালোবাসা দেয় চোখ দিয়ে, ভগবান শ্রীকৃষ্ণ ভালোবাসা প্রেম দেয় চরণ দিয়ে, কিন্তু স্বয়ং জগন্নাথ প্রেম বিতরণ করেন চোখ দিয়ে। কারণ জগন্নাথের পাই রাখতে পারবে না তুমি, পুষ্প অর্পণ কোথায় করবে? জগন্নাথের করবে কোথায়? জগন্নাথ এমন প্রেমময় ভগবান, অন্য অন্য যুগে ভগবান বলছেন সবাইকে আমি আমার চরণে স্থান দেব। কোথায় স্থান দেব গো? ভগবান কৃষ্ণ বলছে আমি তোকে চরণে স্থান দেব, আয় চরণে আশ্রয় দেব। ভগবান নারায়ণ বলছে আয় আমি তোকে চরণে আশ্রয় দেব। ভগবান গৌরচাঁদ বলছেন আয় চরণে আশ্রয় দেব, বক্ষ মন্দিরে আশ্রয় দেব। জগন্নাথ বলছে না না, তোদেরকে আমি চরণে আশ্রয় দেব না, আয় আমি আমার নয়নের মণিতে তোদেরকে আশ্রয় দেব। বলো রাধে রাধে। সেই জন্য ভগবান ভক্তকে তার চোখের মণি করে রাখেন। বলে না চোখের মণি করে রাখে। কে চোখের মণি করে রাখে? ভগবান জগন্নাথ ভক্তকে তার চোখের মণি করে রাখে। সেই জন্য জগন্নাথের চোখ দুটো বড় বড়। জগন্নাথের চোখ বড় বড় হওয়ার রহস্যটাই, ভগবান ভক্তকে এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন, হে ভক্ত সারা জীবন আমাকে ভালোবেসেই যাস, কোনোদিন কিছুই চাস না আমার কাছে, তোকে আমি কোথায় আশ্রয় দেব? তো আমার যে নয়ন, সেই নয়নের মণিকোটায় আজকে তোকে আমি আশ্রয় প্রদান করলাম। বলো জগন্নাথ প্রভু কি। সেই জন্য জগন্নাথ বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছেন, আর তার মণিতে, তার চোখের মধ্যে তার ভক্তকে আশ্রয় প্রদান করেছেন। সেই প্রভু জগন্নাথের কাল হচ্ছে রথযাত্রা। রথযাত্রায় সবাই রথযাত্রায় অংশগ্রহণ করা হবে। রথযাত্রায় ভগবানকে কেউ যদি একবার দর্শন করে, বলছে মন্দিরে দর্শন করলে যে ফল লাভ হয়
রথের উপরে ভগবানকে দর্শন করলে তার সেই সহস্র লক্ষ গুণ বেশি ফল লাভ হয়। রাধে রাধে। কারণ জগন্নাথকে যদি রথের উপরে দর্শন করা হয়, বলছে রথের উপরে জগন্নাথ যখন ওঠেন তখন তিনি করুণাময় হয়ে যান, পতিত পাবন হয়ে যান। তখন তিনি ব্রাহ্মণ, শূদ্র, সুতোর, মেতর, ছোট, নিচ, উঁচু কোনো বিচার করেন না, সবাইকে কৃপা করেন। রথের উপরে জগন্নাথ যদি ওঠে আর সেই অবস্থায় যদি জগন্নাথকে কেউ খেতে দেয়, জগন্নাথ একজন অভক্তের হাতের খাবারও পরমানন্দে গ্রহণ করেন। কোনোদিন ভক্তি করেননি, অভক্ত বলতে এরকম, কোনোদিন ভক্তি করেননি, কিন্তু হঠাৎ দেখছেন জগন্নাথ আসছেন, সে ভাবলো জগন্নাথ আসছে, কোনোদিন তো জগন্নাথকে ডাকিনি, জগন্নাথকে ভক্তি করিনি, এ আমার বাড়িতে একটা পেয়ারা আছে, পেয়ারাটা আমরা তো জগন্নাথকে দেখিয়ে দিই, দূর থেকে হাতে করে নিয়ে জগন্নাথকে দেখাও, জগন্নাথ ওখান থেকেই তোমার পেয়ারাটা গ্রহণ করে নেবেন। বলো রাধে রাধে। জগন্নাথ এখানে আর বিচার করেন না। রথের উপরে ওঠার পরে জগন্নাথকে ব্রাহ্মণ দিয়ে পূজা চলে না, জগন্নাথ ব্রাহ্মণের হাতের পুজো নেন না, জগন্নাথ দায়িতাপতির হাতের সেবা গ্রহণ করেন। জগন্নাথের সেবা এমন যে একেবারে নিচু জাত থেকে শুরু করে উচ্চ জাত সবাই জগন্নাথের সেবা করতে পারে। জগন্নাথের সেবা সবার জন্য। জগন্নাথ মন্দিরে প্রত্যেক জাতি সেখানে সেবার সুযোগ পেয়েছে। সবর জাতি, একেবারে সব সর্বনিম্ন জাতি, তারা পর্যন্ত জগন্নাথের সেবা করে জগন্নাথ মন্দিরে, পুরীর মন্দিরে। সেই জন্য জগন্নাথের মতো পতিত পাবন করুণাময় ভগবান এই জগতে আর কেউ নেই। বলে জগন্নাথ প্রভু কি, করুণাময় ভগবান কি। জগন্নাথের রথযাত্রা সবাই আমরা কালকে সুন্দর করে জগন্নাথের রথকে সুসজ্জিত করে জগন্নাথকে উঠাবো। তারপরে জগন্নাথের রথের দড়ি ধরে যদি কেউ একবার টানে, পুনর্জন্ম নেওয়া বিদ্যতে। জগন্নাথের যে দড়ি, সেই দড়ি ধরে যদি কেউ একবার টানে, বলছে তার আর পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না। জগন্নাথের দড়ি মানে স্বয়ং অনন্ত দেব ওই দড়ির মধ্যে বিদ্যমান রয়েছে। স্বয়ং ভগবান অনন্ত শেষ রূপে জগন্নাথের দড়ির মধ্যে থাকেন। কালকে সেই প্রভু জগন্নাথের শুভ শুভ রথযাত্রা। বলে জগন্নাথ প্রভু কি। প্রভু জগন্নাথ রথের উপরে উঠলে নারকেল ডাব খেতে পছন্দ করে, ডাবের জল। ডাব কিনে নিয়ে আসবে, গাছে ডাব থাকলে ডাব পেড়ে জগন্নাথকে দেবে রথের উপরে। জগন্নাথ খেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। তোমার নরকে যেদিন যাবে, তোমাকে টানতে টানতে নিয়ে যাবে, গলায় তৃষ্ণায় ফেটে পড়বে। জগন্নাথকে যদি একটা ডাব খাইয়ে দাও, তোমার তৃষ্ণা সারা জীবনের জন্য জগন্নাথ দূর করে দেবে। রাধে রাধে। জগন্নাথ ডাব খেতে পছন্দ করে, জগন্নাথ কাঁঠাল খেতে পছন্দ করেন। জগন্নাথ তো 56 ব্যঞ্জন খায়। জগন্নাথ পিঠা মাঠা খেতে পছন্দ করেন। মানাও হরেক রকমের পিঠা। জগন্নাথ মালপোয়া, শর্ট ভাজা, কত রকমের পুলি, নাড়ু জগন্নাথকে অর্পণ করো। জগন্নাথ খাওয়ার ভগবান, তার মানে সে খেতে বেশি পছন্দ করে। আর জগন্নাথকে খাওয়াও, তোমার কোনোদিন অভাব হবে না। আর জগন্নাথকে খাওয়ানোর পরে নিজে খাও, পরমানন্দ লাভ করো। জগন্নাথ 56 ব্যঞ্জন খায়। জগন্নাথ হচ্ছে এই জগতে আহারের জন্য প্রসিদ্ধি লাভ করেছেন। আর এই পৃথিবীতে যত প্রসাদ আছে, প্রসাদের মহিমাকে জগন্নাথ মন্দিরেই জগন্নাথ প্রকাশ করিয়েছেন। জগন্নাথ মন্দিরের প্রসাদের মতো বিখ্যাত প্রসাদ এই জগতে আর আছে নাকি? হ্যাঁ, ভগবানের এক এক জায়গায় এক একটি লীলা। জগন্নাথ মন্দিরে জগন্নাথ রূপে ভগবান প্রসাদের লীলাকে বিস্তার করেছেন। বৃন্দাবনে ভগবান ব্রজগোপীদের ধূলিকণার মহিমাকে বিস্তার করেছেন। মায়াপুরে ভগবান হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, নবদ্বীপে হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মহিমাকে বিস্তার করেছেন। হরিনামের মহিমা, নিত্য কীর্তন, এই নিত্য কীর্তনের মহিমা নবদ্বীপ মায়াপুরে বিস্তার করেছেন ভগবান। ধুলার মহিমা বিস্তার করেছেন বৃন্দাবনে। প্রসাদের মহিমা বিস্তার করেছেন কোথায়? জগন্নাথ পুরী ধামে। শয়নের মহিমা বিস্তার করেছেন বদ্রী বিশালে, বদ্রীনাথে।
স্নানের মহিমা ভগবান বিস্তার করেছেন রামেশ্বরমে। ভগবান এক একটি স্থানে তার এক একটি মহিমাকে বিস্তার করেছেন। সেই জন্য বুঝতে হবে, লীলা আস্বাদন করতে হবে। স্বয়ং প্রভু জগন্নাথের রথযাত্রা কালকে সবাই সুন্দরভাবে উদযাপন করা হবে। জগন্নাথকে আরতি দর্শন করাবে। যার বাড়িতে প্রদীপ আছে, মাটির প্রদীপ বানাও, মাটির প্রদীপ বানিয়ে জগন্নাথকে আরতি দেখাও। জগন্নাথকে ধূপ দীপ দিয়ে আরতি করো। তোমার বাড়ির সামনে দিয়ে যখন যাবে তুমি দাঁড়িয়ে থাকবে, ফুলের মালা নিয়ে জগন্নাথকে পরিয়ে দেবে, জগন্নাথের চরণে পুষ্প অর্পণ করবে, জগন্নাথকে ধূপ দীপ জ্বালিয়ে আরতি নিবেদন করবে। তোমার ঘর, তোমার গৃহ, তোমার পুত্র সন্তান সন্ততি সকলকে নিয়ে সুখে সংসার করতে পারবে জগন্নাথের কৃপা হলে। জগন্নাথ হচ্ছেন জগতের নাথ। তিনি যদি কাউকে কৃপা করেন, তিনি যদি কাউকে আশীর্বাদ করেন, তিনি যদি কাউকে করুণা করেন, তাহলে সে পরম সুখে থাকতে পারে। কোটি টাকা থাকলেও মানুষ সেই সুখ আস্বাদন করতে পারে না যদি জগন্নাথ তাকে কৃপা না করে। জগন্নাথ প্রভু কি, বলদেব সুভদ্রা মহারানী কি।